হ্যালো বন্ধুরা, আজ 6 এপ্রিল 2025। তো আজ তো রামনবমীর শেষ দিন, মানে আজকে হলো নবমী আর কি। তো বিকেলবেলা তৈরি হয়ে বজরংবলির পুজো দিতে গেছিলাম। আর এই যে ফুল কিনলাম প্রথমে ওখান থেকে, তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এই যাচ্ছি পুজো দিতে। তো দেখো দূর থেকে কি সুন্দর লাগছে, জানি না ক্যামেরাতে এরকম ঝাপসা আসলো কেন ফটোটা, কিন্তু দেখতে অপরূপ লাগছে। অন্যান্য দিন রাস্তা একটু ঝিমুনি টাইপের থাকে, কিন্তু আজকে এইখানে গান টান বাজছে, খুব ভালো লাগছে দেখে। আর এত সুন্দর করে এই বিভিন্ন পতাকা আর এই দেখো রং, বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে, কি সুন্দর। ঠাকুরের থেকে যেন মুখ ফেরানো যাচ্ছে না। পাশেই একদিকে রাম, সীতা আর লক্ষ্মণেরও পুজো হয়েছে, দেখো। আর এই যে পাশেই প্রসাদ দেওয়া হচ্ছে, তাই আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে একটু এগিয়েই একটা ছোট মতন এই জগন্নাথ দেবের মন্দির আছে, কি সুন্দর দেখতে। দেখো মন্দিরটা ফাঁকা, কারণ সন্ধ্যারতি হয়ে গেছে, যদিও এখন আপাতত খোলা রয়েছে। যারা দর্শনার্থী তারা এসে প্রণাম করতেই পারেন। পাশেই রয়েছে এই শিব ঠাকুরের মূর্তি, এই দেখো শিব পার্বতীরও এখানে কি সুন্দর মূর্তি রাখা রয়েছে ছোট। আর পাশে একটা দেখো ছোট সাই বাবার একটা ছোট মতন মূর্তি রাখা রয়েছে। আর যদিও সাই বাবার মন্দির বোধহয় তৈরি করার প্রকল্প চলছে, কারণ বাইরে ব্যানারে টাঙানো ছিল। এত সুন্দর মন্দির দেখে মন ভরে যায়। তো দেখো কি সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। এই মন্দিরটা, এই দেখো সামনে শ্রী চৈতন্য দেবেরও মূর্তি রাখা রয়েছে। এবার এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর একটু এগিয়ে আর একটা হনুমান মন্দির আছে, এই দেখো এখানেও কত সুন্দর পতাকা আর লাইট দিয়ে দেখো সাজানো হয়েছে। সামনেই দেখো কি সুন্দর মন্দির। আজকে তো চারিদিকে একদম উৎসবের আমেজ, যেন চারিদিকেই গান বাজছে। আর বিভিন্ন মন্দিরে, হনুমান মন্দিরে পুজো হচ্ছে সকাল থেকেই। এখানেও দর্শনার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন একে একে পুজো দেবেন বলে। আর কি সুন্দর করে দেখো সাজানো হয়েছে এখানে, দেখে একটা মানে অদ্ভুত ভালো লাগাই একটা, কি আর বলবো। এখানে আবার দেখো ফল দিয়ে ডেকোরেশন করেছে। এর পাশেই দেখো সামনেই দেখো ওই নবরাত্রিতে যে 9 রকমের চারা রোপণ করা হয়, মানে শস্য দানা, সেটাও দেখতে পাচ্ছ ওই মূর্তির সামনে। দেখো ঠাকুরমশাই পুজো করছেন। আমার পুজো তো অলরেডি দেওয়া হয়ে গেছে, তবুও প্রসাদ নিলাম। ঠাকুরমশাই ডেকে ডেকে সবাইকে প্রসাদ দিচ্ছেন। আর এর পাশেই গলিতে আর একটি মন্দির আছে, এই মন্দিরের পাশ দিয়েই ঢুকে দেখো এত সুন্দর লাগছে আজকে মন্দিরগুলো। এইখানে একটা এই কালী ঠাকুর আর শিব ঠাকুরেরও একটা মন্দির রয়েছে ভিতরে। যারা জানে তারা এসে দর্শন করছে, আর যারা জানে না তারা বাইরে থেকেই চলে যাচ্ছে। তারপরেই দেখো রয়েছে একটা এরকম মন্দির, এই যে কি সুন্দর। তবু এখানে কোনো লোকজন নেই ভিতরে,